এই তিনটা হলে মুক্ত মঞ্চে এবং মসজিদে, একটি হলের মুক্ত মঞ্চে এবং দুটো হলের মসজিদে পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া হয়েছে এরকম আলামত পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এখানে হাজার হাজার ছাত্রছাত্রীর আবেগের ব্যাপারটা জড়িত। এই প্রেক্ষাপটে এটা আমরা খুব আর্জেন্টলি এটা নিয়ে কাজ করা জরুরি বলে মনে করছি। সেই কার্যক্রমেরই একটা অংশ হিসাবে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা এসছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দুটো হল ভিজিট করেছি এবং সেখানে যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেটা আমরা আমার দুই প্রোভাইডার মহোদয় সহ আমরা সেগুলো দেখে এসেছি এবং একটি বিষয় আমাদের কাছে খুব স্পষ্ট যে যেহেতু এখন পর্যন্ত তিনটা হলে এই ধরনের ঘটনা ঘটেছে, কাজে এই বিষয়টি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং আগুন দেওয়ার যে ধরন সেটাও তিনটা হলে একেবারেই একই ধরনের, একই গোষ্ঠী সম্ভবত একই সময়ে রাতের আধারে এই ঘটনা ঘটিয়েছে এবং এখানে তাদের উদ্দেশ্য সুস্পষ্ট। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গৌরবজনক সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আছে, সেই জায়গাটাতে আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ অনুভূতিতে আঘাত এনে সেই সম্পর্কের জায়গাটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। তো আমি আমার সকল ছাত্রছাত্রীর প্রতি আহ্বান জানিয়েছি এবং আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যারা অত্যন্ত হীন উদ্দেশ্যে এই জঘন্য ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য আমরা সফল হতে দিতে পারি না। এই মুহূর্তে তারা আমার ধারণা মনোকষ্টে আছে। তারা হয়তো আশা করেছিল এই ধরনের একটা ঘটনা ঘটানোর পর বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতার সৃষ্টি হবে এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা বিনষ্ট হবে। আমার ছাত্রছাত্রীদের সুবিবেচনা, সহনশীলতা এবং শুভবুদ্ধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটতে দেয়নি এবং আমার দৃঢ় বিশ্বাস আমার এই ৩০-৩২ হাজার ছাত্রছাত্রীর যে পরিবার, তাদের ভিতরে যে সহমর্মিতা, সৌহার্দ্য এবং যে সুসম্পর্ক, সেটা কোনো খারাপ মানুষের খারাপ ষড়যন্ত্রের কারণে আমরা নষ্ট হতে দেব না। প্রশাসন আজকে আমাদের সমস্ত কাজ একদিকে বাদ রেখে আমরা এই সিচুয়েশনটাকে একটা সুশৃঙ্খল কাঠামোর ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের এখানে আসার আগে আমরা নিশ্চিত করেছি যে পুলিশ টিমগুলো সমস্ত জায়গাতে কাজ শুরু করেছে। তিনটি হলের, যেখান থেকে আমরা খবর পেয়েছি, তিনটি হলের প্রভোস্ট বডি পুলিশের কাছে লিখিত অভিযোগ দেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে স্বল্পতম সময়ের ভিতরে যেখানে যেখানে সিসিটিভির ফুটেজ আছে সেগুলোকে সামনে রেখে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট যত সরকারি বিভাগ আছে, এটা আমাদের টপ প্রায়োরিটি, তাদের সহযোগিতা নিয়ে আমরা যারা দোষী তাদেরকে বের করব এবং প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে যত শক্ত শাস্তি দেওয়া যায় আমরা সেটার ব্যবস্থা করব। এই ধরনের কেউ যদি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের হয়ে থাকে তাহলে তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। তো আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাই যে প্রশাসনের তরফ থেকে সকলকে সহনশীল আচরণ এবং ধৈর্য ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বুঝতে পারি যে কুরআন শরীফের উপরে এই ধরনের আঘাত একজন মুসলিমের হৃদয়ে কোথায় আঘাত করে, কিন্তু
তাকে আমাদেরকে সকলকে বুঝতে হবে এই আঘাত করার উদ্দেশ্যটা কী, এবং সেই উদ্দেশ্য আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এই বিশ্ববিদ্যালয় পরিবারে দেশের সব জায়গা থেকে, সব ধর্মের, সব ধরনের মতামতে আমাদের ছাত্রছাত্রী আছে। তাদের সকলেরই একমাত্র পরিচয় তারা আমাদের ছাত্রছাত্রী। আমরা সবসময় তাদের পাশে আছি, সবসময় আমরা তাদের পাশে থাকি। আমার ছাত্রছাত্রী কমিউনিটি এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা যে একটা ফাঁদ, এটা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবং আমি জানি তারা এই ফাঁদে পা দেবে না। কিন্তু তারপরেও সবাইকে সর্বোচ্চ সহনশীলতা এবং ধৈর্য ধারণের জন্য অনুরোধ করছি। আমি আমার যেটুকু বলার ছিল আপনাদের বলেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি আর কি। থ্যাংক ইউ।